এই মুহূর্তে আমি কৃষ্ণনগর চলে এলাম। কৃষ্ণনগরে যে সরস্বতী পুজোগুলো তোমাদের গাইড ভিডিও করে দেখিয়েছিলাম, সেটার ফাইনাল লুক দেখাচ্ছি এবং মা সরস্বতীকেও তোমাদের কিন্তু দর্শন করাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে 23শে জানুয়ারি, সরস্বতী পুজো এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি। তো দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে স্মরণে রেখে আমি আমার ভিডিওটা শুরু করছি এবং আমার সকল দর্শককে সরস্বতী পুজোর শুভেচ্ছা আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানালাম। আর তোমাদের এই আজকের দিনটা খুব সুন্দর করে কাটাও, আশা করি তোমাদের ভালো হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদের দেখাতে থাকি। আর শুভেচ্ছা সবাইকে জানালাম সরস্বতী পুজো এবং নেতাজি জন্মবার্ষিকী। চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে। বন্ধু, এটা ক্লাব আরোরার পুজোটা দেখতে পাচ্ছ। একটা সুন্দর মন্দির মতো করে তৈরি করা আছে মণ্ডপটি। আর এখানে কিন্তু অহাহস্যি রয়েছে। আর এটা একটা কবিতার কিন্তু রয়েছে পাশে ডান দিকে। আর মা সরস্বতীকে কিন্তু খুব সুন্দর লাগছে এই আরোরা ক্লাবের মা সরস্বতী। এটা আর্টিস্টিক। প্রতিমা রয়েছে। এই মুহূর্তে ক্লাব লোটারির সামনে চলে এলাম। ক্লাব লোটারির কিন্তু মণ্ডপটা, সামনের অংশটা মোটামুটি সুন্দরভাবেই তৈরি করা হয়েছে। আর এনাদের এই মাকে, মা সরস্বতীকে কিন্তু বলা হয় সুন্দরী মা। তো সুন্দরী মা কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ। আর প্যান্ডেলটার মধ্যে কিন্তু সেরকম জাঁকজমক না থাকলেও মায়ের রূপের মধ্যে কিন্তু খুব সুন্দরতা রয়েছে, সেটাই তোমরা দেখছো। এখানে কিন্তু রোটারি ক্লাবে 4 হাতের মা সরস্বতী রয়েছে, দেখতে পাচ্ছি। তো খুব সুন্দর লাগছে। আর পুরোটা কিন্তু মায়ের সাজসজ্জা থেকে শুরু করে পুরো চালচিত্রটা কিন্তু পুরোটাই সোলার সাজে মা রয়েছেন। মাকে কিন্তু বেশ ভালো লাগছে। আর গোলাপ ফুলের মালা পরানো হয়েছে মাকে, সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। আর এই চালচিত্রটার মধ্যে আর সাজটার মধ্যে কিন্তু যে থিমটা রয়েছে সেটা হচ্ছে বিবাহ। দেখো, বর কনে বিয়ে করতে যাচ্ছে, সেখানে সানাই বাজাচ্ছে। এইভাবে জিনিসটাকে কিন্তু এই সাজটাকে তুলে ধরা হয়েছে এই অংশটাতে। এইভাবেই কিন্তু মূল জিনিসটা সেজে উঠেছে এবং সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর মায়ের চোখখানি কিন্তু ভীষণ মিষ্টি, সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। তো এইভাবে কিন্তু রোটারি ক্লাবের মাতৃ প্রতিমা মাকে সাজিয়ে তোলা হয়েছে। আজ পুজো ছিল 23শে জানুয়ারি। তো আজকে পুজোটা করেছি আর 24 তারিখ তোমাদের ভিডিওটা দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মাকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর মাতৃ প্রতিমা কিন্তু বেশ অনেকটাই বড়, প্রায় 14 ফুটের কাছাকাছি বলতে পারো। তো 14-15 ফুটের মতো রয়েছে। তো বেশ অনেকটা কিন্তু মাতৃ প্রতিমা এই অংশটাতে বড় রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু চকের পাড়া বারোয়ারি মাঝখানে কিন্তু চলে এলাম। তো চলো দেখিনি। এখানে কিন্তু বিভিন্ন মণি ঋষি, যেমন বাল গঙ্গাধর তিলক, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপিন বিহারী পাল, সরোজিনী নাইডু, যারা মানে কলকাতার যারা ফ্রিডম ফাইটার ছিলেন, ইন্ডিয়ান যারা ফ্রিডম ফাইটার ছিলেন, তাদেরকে কিন্তু এখানে ট্রিবিউট দেওয়া হয়েছে এই মণ্ডপটার মধ্যে। আর মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। চলো একটু ঢাক বাজিয়ে। কৃষ্ণনগরের চকের পাড়া বারোয়ারি, যেটা রাজবাড়ির একদম ঠিক পাশেই পুজোটি হয়। প্রথমে তোমাদের আরোরার পুজো দেখালাম, তারপরে রোটারি ক্লাব, তারপরে হচ্ছে চকের পাড়ার বারোয়ারি। তাদের প্রতিমা খুব সুন্দর কিন্তু হয়েছে, সেটা বলা যেতেই পারে। আর বেশ ভালো লাগলো, কিন্তু একটা অন্যরকম সাজ কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। আর এইভাবে মা সেজে উঠেছে
ওপরে ময়ূরপঙ্খীর মতো মুকুট রয়েছে মায়ের, দেখতে পাচ্ছি। পুরো সাজটা না মাকে দেখে বেশ সুন্দর লাগলো। আমি কোনোবার কৃষ্ণনগরে আসি না পরিক্রমা করতে, এবার ফার্স্ট টাইম এলাম। তাঁতিপাড়ার পুজো হচ্ছে, দেখো। দেখতে পাচ্ছ এখানে একটা প্রতিমা হয়েছে, তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। চল ভেতরে চলো বন্ধুরা। এবার এখানে চলে এলাম। এই প্রতিমাটা কিন্তু অন্য স্টাইলে রয়েছে, দেখতে পাচ্ছ। কৃষ্ণনগর ঘরানাই রয়েছে, কিন্তু অন্য একটু স্টাইল রয়েছে। দেখতে পাচ্ছ সামনে মা সরস্বতী রয়েছে, আর বাঁদিকে কিন্তু হচ্ছে মহাদেব, পাশে পার্বতী। মানে পার্বতী মহাদেবের পা ধুয়ে দিচ্ছে, এরকম একটা দৃশ্য দেখানো হয়েছে। আর এখানে তার মাঝখানে কিন্তু গণেশ রয়েছে, ছোট্ট গণেশ রয়েছে। আর এই মা সরস্বতী, বাঁদিকে ময়ূর রয়েছে, ডান দিকে রাজহাঁস, এবং চার হাতের মা সরস্বতী এখানে কিন্তু দেখতে পাচ্ছ বীণা রঞ্জিত হাতে। আর এখানে রাধা মানে রাম সীতা লক্ষ্মণ রয়েছে, আর হনুমানজি রাম সীতাকে প্রণাম করছে। এভাবে জিনিসটাকে কিন্তু দেখানো হয়েছে। একটা অন্যরকম কিন্তু প্রতিমা, আর্টিস্টিক প্রতিমা কিন্তু দেখতে পেলাম। আর পুরো চালচিত্রের অংশটা কিন্তু খুব সুন্দর করে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। শ্রীমাতা, তার পুজোটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? বেশ সুন্দর লাগলো কিন্তু। আর সাজটা একবার দেখো কি সুন্দর লাগলো। এটা রাজশ্রী মাতা, তাদের গোকুল রোড রাজশ্রী মাতা, ঠিক আছে। খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তো হাতে বেশি সময় ছিল না, ট্রেন ধরতে হতো, শরীরও সেরকম পারমিট করছে না, তাই সবগুলো দেখালাম না, 9টা মতো দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর বিসর্জনের সময় তো সব ঠাকুরগুলি মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এইভাবে রয়েছে আর কি। এটা হচ্ছে একটি বারোয়ারি। সেই বারোয়ারির নামটা আমার জানা নেই, যাই হোক। যদি কৃষ্ণনগরবাসী জেনে থাকো তাহলে আমাকে জানিয়ে দিও। এটা অভিযাত্রীর একটু আগে পড়ে আর কি, ঠিক আছে। ওই গোকুল রোড দিয়ে যেতে অভিযাত্রীর আগে পড়ে। জানি না মানে ঠাকুরটার নাম, ওই চৌরাস্তা বারোয়ারি, এই যে লেখাই হয়েছে চৌরাস্তা বারোয়ারি। তার প্রতিমা অসামান্য কিন্তু একটি প্রতিমা। তো এইভাবে কিন্তু মা সেজে উঠেছে। মাকে কিন্তু বিনা দেওয়া হয়নি, আর কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে, হয়তো দুপুরের দিকে পুজো রয়েছে ওনাদের। তো সেটাই। আর এটা হচ্ছে অভিযাত্রী ক্লাবের পুজোটি। অভিযাত্রীর একটা ভীষণ সুন্দর একটা কিন্তু থিম ভাবনা রয়েছে, মানে সুরের ওপরে এবং দিয়ে কিন্তু তৈরি করে। বাচ্চাটা হাত দেখালো, হাই বলছে। আচ্ছা দেখো, বিভিন্ন রকমের যে আমাদের বাদ্যযন্ত্র হয় সেগুলোকে কিন্তু ইনস্টল করা হয়েছে এই বিভিন্ন অংশের মণ্ডপ সজ্জাটার মাধ্যমে। আর এটা হচ্ছে অভিযাত্রী ক্লাবের পুজো, যেটা তোমরা দেখছো। তো বন্ধুরা, অভিযাত্রী ক্লাবের পুজোটা কিন্তু খুবই সুন্দরভাবে এবং নিখুঁতভাবে কিন্তু তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগলো। তো খুব সুন্দর লাগলো। বাচ্চা কাচ্চারা বেশ শাড়ি পরে সরস্বতী পুজো উপলক্ষে দাঁড়িয়ে রয়েছে, এবং তার কিছুক্ষণের মধ্যে এদের পুজো অনুষ্ঠিত হবে। তো বেশ ভালো লাগলো। আর এখানে দেখো বীণা রয়েছে, রিয়েল বীণা কিন্তু এখানে আর্ট ইনস্টলেশনের মাধ্যমে রাখা হয়েছে, সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো অভিযাত্রী ক্লাবের। সেটাই তোমরা দেখলে। তো আমার তো খুবই সুন্দর লাগলো। তো চলো এবার একটু মণ্ডপটা, প্রতিমাটাকে দেখিয়ে নিই তোমাদের। মাকে দর্শন করাই, মা সরস্বতীকে। অভিযাত্রী ক্লাবের মা সরস্বতীকে তোমরা দর্শন করছো। অভিযান না, অভিযান ক্লাবে, সরি অভিযাত্রী বলছি বারবার, ভুল বললাম, মাফ করে দিও। এটা হচ্ছে অভিযান ক্লাব। অভিযান ক্লাবের মাতৃ প্রতিমা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এবং সেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে।
পুরো এই অংশের ক্লাব। বন্ধুরা এতক্ষণ কৃষ্ণনগরের সরস্বতী পুজোর ভিডিও দেখলে 8টা মতো ঠাকুর দেখিয়েছি, তো পুরো চলছে মগরা, কালনা, কৃষ্ণনগর হয়ে আজকে শেষ করলাম পরিক্রমা। এবার কলকাতার কিছু ঠাকুর রয়েছে, সেগুলো দেখে বাড়ি ঢুকে যাবো। তো কেমন লাগলো এই কৃষ্ণনগরে? আর আমি তো 25 তারিখ তো আসবই তোমাদের শোভাযাত্রা দেখানোর জন্য, সাঙে যেটা বেরোয়, তো সেটা চোখ রেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।